আপনার ইউটিউব চ্যানেলে 100টা করে ভিউজ থাকলেই আপনার কপাল খুলবে। যাদের ভিডিওতে এখনো পর্যন্ত 50টা 60টা 70টা 80টা 90টা বা 100টা করে ভিউজ আসতেছে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখেন, কারণ আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই যাদের ভিডিওতে 40টা 50টা 60টা 70টা 80টা 90টা 100টা করে ভিউজ আসার পরে ওই ভিডিওর ভিউজ থেমে যাচ্ছে। হাজার গুণে ভালো ভিডিও করার পরেও ভিডিওতে ভিউজ আসতেছে না। আমি মনে করি তাদের জন্য আজকের ভিডিওটা একদম সেরা একটা ভিডিও। আজকের এই ভিডিও দেখলেই আপনি অনায়াসে আপনার সেই চ্যানেলে এই 50 60টা বা 100টা হতে থাকা ভিউজের চ্যানেলে আপনি অনায়াসে যে কোনো একটা ভিডিও র্যাঙ্ক করাতে পারবেন। সো কাজেই কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করে দেওয়া যাক। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক করে নাই, সো লাইকটা করে দিন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাই বলতে না বলতে আমাদের চ্যানেলে 16 দিন পর একটি ভিডিও আপলোড করা হচ্ছে। রিসেন্টলি আমি একটি কাজের জন্য ঢাকায় গিয়েছিলাম, পাশাপাশি একটু ঠান্ডা এবং জ্বরে ভুগছিলাম, যার কারণে অনেকটা লেট হয়ে গেল। যাই হোক, এখন মেন পয়েন্টে আসি। আপনার চ্যানেলে যদি রেগুলার 40টা 50টা 60টা 70টা 80টা 90টা করে ভিউজ হচ্ছে, বিষয়টা বুঝবেন। কিন্তু দেখবেন একটা জিনিস খেয়াল করলে, যদি আপনার চ্যানেলে 500 সাবস্ক্রাইব থাকে এবং সেই সময় দেখা যায় আপনার চ্যানেলে ভিউজ আসতেছে 50টা 60টা 70টা 80টা 90টা 100টা, বা মনে করেন আপনার চ্যানেলে একদম কম সাবস্ক্রাইবার 5টা 10টা 30টা 40টা 50টা বা 100টা, কিন্তু ওই সময় আপনার চ্যানেলে ভিডিও আপলোড করলে 50টা 60টা 70টা 80টা বা 100টা বা 200টা করে ভিউজ আসতেছে। এখন এই যে ভিউজগুলো আসতেছে, এই ভিউজগুলো কি আপনি নিজে দিচ্ছেন? আগে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। যদি আপনি নিজের ভিডিও নিজে বারবার দেখে 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 যদি ভিউজ দেন, তাহলে বলবো ভাই আপনি এই ভিডিওটার বাইরে চলে যান, মানে এই ভিডিও ছেড়ে আপনি চলে যান, কারণ আপনি ইউটিউবে এসে আগেই ইলিগালি কাজ স্টার্ট করে দিচ্ছেন। আপনি নিজের ভিডিও যদি বারবার দেখেন তাহলে আপনার চ্যানেলে এমনিতেই সমস্যা সারা জীবন থাকবে, ওই ভিডিও দর্শকের কাছে যাবে না। কাজেই নিজের ভিডিও নিজে দেখা বন্ধ করুন। এবার কথা হচ্ছে, যদি অর্গানিকভাবে আপনার চ্যানেলে ভিউজ আসে তাহলে আপনাকে কি কি পদক্ষেপ নিতে হবে। আচ্ছা, প্রথমে আমি আপনাদেরকে একটা জিনিস হাইলাইট করতেছি। আমাদের চরকিটেক ইউটিউব চ্যানেল প্রায় বয়স হয়ে গেল 2 মাস ধরে এই চ্যানেলটা আমি তৈরি করেছি। এই চ্যানেলে দেখেন লাস্ট ভিডিও আমি আপলোড করেছিলাম আজ থেকে প্রায় 25 দিন আগে। 25 দিন আগে আমার চ্যানেলে একটা ভিডিও আমি লাস্ট আপলোড করেছিলাম। 25 দিনে কোনো ভিডিও আমি আপলোড করি নাই। আচ্ছা, এইবার আমি জাস্ট এখান থেকে অ্যানালিটিক্স লেখা আছে, এই অ্যানালিটিক্সের উপর একটা ক্লিক করে দিলাম। অ্যানালিটিক্সে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন যে এইখানে আমার লাস্ট 28 দিনে ভিউজ দেখাচ্ছে 11,200 প্লাস ভিউজ আছে। ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা জিনিস আপনারা ভালো করে খেয়াল রাখবেন। আমি লাস্ট 25 দিন, প্রায় 25 দিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম। ওই সময় দেখেন ভিউজের হচ্ছে এখানে গ্রাফটা ছিল একদম উপরের দিকে, গ্রাফের সিগন্যালটা ছিল উপরের দিকে। এরপর দেখেন বাকি দিনগুলোতে কিন্তু আমার সিগন্যালগুলো একদম কিন্তু ডাউনে চলে আসছে। তার মানে একটা জিনিস কি, যখন আমি ভিডিও আপলোড করতেছি তখন আমার ভিডিওতে ভিউজ আসতেছে, যখন আমি আপলোড করা বন্ধ করে দিচ্ছি তখন কিন্তু একটা স্টেবলে আমার কিন্তু ভিডিওর ভিউজ আসতেছে। এটাই তো সত্য কথা, তাই না? তাহলে আমার আপনার একটাই কথা, যে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করার পর যে ভিডিওতে বেশি ভিউজ চলে আসবে ওর উপরে ভিত্তি করে যেন আমাদের চ্যানেলে একটা স্টেবল ভিউজ থাকে, কিন্তু আমরা সেই স্টেবল ভিউজ আনতে পারি না। এইবার দেখেন এই স্টেবল ভিউজ কিভাবে আসতেছে। স্টেবল ভিউজগুলো রিয়েল টাইমে আপনারা দেখতে পারতেছেন 384 করে ভিউজ হচ্ছে, এবং এই ভিউগুলো কিভাবে হচ্ছে আপনারা সেইটা আগে দেখেন। আমি জাস্ট এখান থেকে এই ভিডিওর উপরে একটা ক্লিক করে দিলাম। সো ভিডিওর উপরে এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন এই ভিডিওটার ভিউজ অ্যাকচুয়ালি হচ্ছে আপনার ইউটিউব সার্চ থেকে। কাজেই আমার চ্যানেল পেজ থেকে কিন্তু আর ভিডিওর ভিউজ দিচ্ছে না, আমার শতকরা ভিউজ দিচ্ছে কোথায় থেকে? ইউটিউব সার্চ থেকে। আচ্ছা, এখানে শেষ না, আসলে আপনাদেরকে এখনো বোঝাইনি জিনিসটা, এখন আসলে আপনাদেরকে একদম ক্রিস্টাল ক্লিয়ার করে আপনাদেরকে বুঝাচ্ছি, তাহলে আপনারা ডেফিনেটলি এই জিনিসটা বুঝতে পারবেন। আলটিমেট আপনারা এসে ভিডিওর কমেন্ট বক্সে বাজে মন্তব্য করতে পারেন। সো কাজেই একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন, তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে যদি দেখেন অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। আপনার চ্যানেলে আপনি রেগুলার ভিডিও আপলোড করতেছেন, আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার কম বা বেশি হোক সেটা ম্যাটার করে না, কিন্তু দেখবেন একটা জিনিস, নতুন যারা ইউটিউবার তারা অত্যন্তভাবে, আমি আবারও বলতেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে কান পরিষ্কার করে হলেও ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। যাই হোক, ডোন্ট মাইন্ড ইট। সো এখন কথা হচ্ছে, আপনার ভিডিওতে মনে করেন প্রত্যেকটা দিন 50টা 60টা 70টা 80টা 90টা করে বা 100টা করে অর্গানিক ভিউজ আসতেছে। অর্গানিক যখন আপনার ভিডিওতে ভিউজ আসবে, আসার পরে আপনারা যে কাজটা করবেন, এখান থেকে কন্টেন্ট বলে একটা অপশন পাবেন। যখন আপনার চ্যানেলে আসবে তখন আপনি কি করবেন, এই কন্টেন্ট অপশনে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে। আচ্ছা, ক্লিক করে দেওয়ার পর আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে প্রথমে একটা জিনিস ফাইন্ড আউট করবেন যে আপনার ভিডিওগুলো অ্যাকচুয়ালি কোথায় চলছে বেশি,
ইউটিউবের কোন ফিচারে সবথেকে বেশি পরিমাণে আপনার ভিডিও চলতেছে বা যে কারণে যে ফিচারে চলার কারণে আপনার ভিডিওতে ভিউজ আসতেছে। দ্যাট মিন্স আমি টপিক সোর্সের কথা বলছিলাম। আচ্ছা, এখন টপিক সোর্সের মধ্যে কি কি রয়েছে আমি এক নজরে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন রয়েছে ইউটিউব সার্চ রয়েছে, ব্রাউজ ফিচার রয়েছে, সাজেস্ট রয়েছে, চ্যানেল পেজ রয়েছে, আদার ইউটিউব ফিচার রয়েছে, নোটিফিকেশন রয়েছে, ডাইরেক্ট অ্যান্ড আননোন রয়েছে, এক্সটার্নাল রয়েছে, প্লেলিস্ট রয়েছে, তারপর হচ্ছে ভিডিও কার্ডস অ্যান্ড অনোটেশন, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইন স্ক্রিন। তো এখানে কিন্তু এই অপশনগুলোই রয়েছে। আচ্ছা, এখান থেকে যদি আপনারা দেখেন ইউটিউব সার্চ থেকে আপনার ভিডিও টপিক সোর্স সব থেকে বেশি আছে, আমার চ্যানেলে আছে 36%, ঠিক আছে। এবার আপনারা ফাইন্ড আউট করবেন কোনটাতে সব থেকে টপিক সোর্স বেশি আছে আপনার চ্যানেলের ভিডিওতে। যদি আপনি দেখেন যে ব্রাউজ ফিচারে আছে, তাহলে আপনার যে কাজটা করা লাগবে, ব্রাউজ ফিচারের উপর ভিত্তি করে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। এখন ব্রাউজ ফিচারের উপর ভিত্তি করে যদি ভিডিও তৈরি করতে আসেন, নিচে আসবেন, নিচে আসলে এখানে পাবেন না, তখন আপনি যে কাজটা করবেন অডিয়েন্সের উপর একটা ক্লিক করে দিবেন, বা ইউটিউব সার্চ থেকে আপনার ভিডিওর ভিউজ আসতেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, যদি আপনারা দেখেন ব্রাউজ ফিচারে আপনার ভিডিও চলতেছে, ভিডিওতে ভিউজ আসতেছে, তাহলে যে কাজটা করবেন অডিয়েন্স অপশনে আপনারা চলে আসবেন। তারপর একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পারবেন যে লেখা থাকবে হোয়াট ইওর অডিয়েন্স ওয়াচ, এইখানে লেখা থাকবে, মানে তোমার অডিয়েন্সগুলো, তোমার মানে আপনার অডিয়েন্সগুলো কোন ভিডিওগুলো দেখতেছে। আচ্ছা, এই মুহূর্তে আমাকে কল দিচ্ছে। তো এখন আপনারা যে কাজটা করবেন, এইখানে দেখে নেবেন যে কার কার ভিডিওগুলো এইখানে আছে, আপনার সেম ক্যাটাগরির ভিডিওগুলো এখানে দেখতে পারবেন, যে আপনার চ্যানেলের দর্শকরা যারা আপনার ভিডিওগুলো দেখে, সো তারা কোন ভিডিওগুলো দেখতেছে আপনি কিন্তু সেটা এখানে দেখতে পারবেন। তারপর কি করবেন, এইখানে যে ভিডিওগুলো আছে না, আচ্ছা ইমোতে অনেক কল দিচ্ছে, আমি একটু কষ্ট করে ইমোতে ইনাকে ব্লক করে দিই, তা না হলে তো হবে না। সো আমি এখান থেকে ব্লকে ক্লিক করে যে ব্লকটা করে দিলাম। ভাই ভিডিও তৈরি করতেছি, তারপরেও ডিস্টার্ব, কেটে দিলেও এরা শোনে না। আচ্ছা, এখন আপনি কি করবেন, জাস্ট এইখান থেকে এই ট্যাবের উপর একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, ক্লিক করে দেওয়ার পর একটু মনোযোগ দিয়ে দেখেন, ভিডিও আর বড় করব না, একদম শর্টকাটে বোঝাই দিচ্ছি। এরপর এখানে যতগুলো ভিডিও দেখবেন, এই ভিডিওগুলো আপনারা কি করবেন, আবার তৈরি করবেন এই টপিকের উপর ভিত্তি করে। আপনি যা পারেন ভাই, আপনি যা পারেন, তবে বেটার কিছু করার চেষ্টা করে এই ভিডিওগুলো আপনার চ্যানেলে আপনি আপলোড করবেন। সো আই হোপ বুঝতে পারছেন, যখন আপলোড করবেন তখন বুঝতেই পারছেন আপনার দর্শকরা এই ভিডিও দেখতে ইন্টারেস্টেড, আপনার চ্যানেলে যখন আসবে তখন আপনার এই ভিডিওগুলো দেখবে। কাজে এই ভিডিওগুলো যখন দেখবে, যখন সিটিআর পার্সেন্টেজটা বেড়ে যাবে, যখন ওয়াচ টাইম বেশি আসবে, তখন কিন্তু আপনার ভিডিও এমনিতেই আরো দর্শকের কাছে চলে যাবে, এইভাবে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্কে চলে যাবে। সো এই ছিল মূলত 1 নাম্বার কাজ। আচ্ছা, এইবার যদি আপনার ভিডিও কোনো কমে অ্যানালিটিক্সে আসার পরে, আমি অ্যানালিটিক্সে চলে আসলাম, আসার পরে যদি আপনারা দেখেন যে আপনার ভিডিওগুলো হচ্ছে ইউটিউব সার্চ লিস্টে চলতেছে। কোথায় থেকে চলতেছে ভাইয়া? ইউটিউব সার্চ লিস্টে থেকে। দেখুন আমার এই ভিডিওটা ইউটিউব সার্চ লিস্ট থেকে চলতেছে। যদি দেখেন সার্চ লিস্টে থেকে চলতেছে, তাহলে আপনারা প্রত্যেকটা ভিডিও চেক করবেন। প্রত্যেকটা ভিডিওর এই যে রিচ অপশনে আসবেন, রিচ অপশনে আসার পরে একটু নিচের দিকে এসে দেখবেন যে বর্তমানে ইউটিউব সার্চের মধ্যে কোন কোন কিওয়ার্ডগুলো রয়েছে। তো আপনারা জাস্ট এখান থেকে ইউটিউব সার্চ টার্মসের উপর ক্লিক করে দিন, তারপর এখানে এই কিওয়ার্ডগুলো পেয়ে যাবেন। এবার এইখানে যে কিওয়ার্ডগুলো আপনি পেয়ে যাচ্ছেন, এই কিওয়ার্ডগুলোর উপর ভিত্তি করে আপনি ভিডিও তৈরি করে আপনার চ্যানেলে আপলোড করুন, তাহলে দেখবেন বেশি ভিউজ আসবে। কারণ এইগুলো সার্চ করে মানুষ দেখার জন্য অপেক্ষা করতেছে, তাই নতুন নতুন দিলেও সমস্যা নাই। আপনি যদি ভালো করে নিজের কন্টেন্টটাকে গুছিয়ে আনতে পারেন ইউটিউবে, সো তাহলে কিন্তু এই ভিডিওটাও দেখবে। সো এই দুইটা কাজ মাস্ট বি আপনার করতে হবে। এইবার মনে করেন আপনার চ্যানেলে কোনো সার্চ আসতেছে না, শুধু ব্রাউজ ফিচার আসতেছে, তাহলে ব্রাউজ ফিচারের উপর ভিত্তি করে আপনি ভিডিওগুলো রেগুলার বানাইতে থাকেন। সো এইবার আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনি এখান থেকে আবার অ্যানালিটিক্সের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আরেকটা জিনিস চেক করে নেবেন যে আপনার চ্যানেলে আপনার দর্শকরা আপনার ভিডিওগুলো অ্যাকচুয়ালি কত মিনিট করে দেখতে পছন্দ করে। একটু আমি এখান থেকে সুইপ করলাম, সুইপ করার পর আবার সুইপ করলাম, ওয়েট আমি দেখাচ্ছি এখান থেকে। তো এখান থেকে আপনি কি করবেন, এই যে কন্টেন্ট লেখা আছে, কন্টেন্ট আমি ক্লিক করে দিলাম। কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইমপ্রেশনগুলো একটু চেক করে নেবেন। এবার এখানে একটু আপনারা আসলে দেখতে পারবেন অ্যাভারেজ ভিউ ডিউরেশন বলে একটা অপশন রয়েছে। দেখুন 2 মিনিট 40 সেকেন্ড। তার মানে যদি আপনার চ্যানেলে এই অ্যাভারেজ ডিউরেশনটা 2 মিনিট 40 সেকেন্ড হয়, তাহলে আপনি কিভাবে কি করবেন? এটা তো অনেকটা কনফিউশনের ব্যাপার, তাই না? আচ্ছা, যদি আপনার ভিডিওগুলো 5 থেকে 6 মিনিটের হয়ে থাকে, তাহলে 2.5 মিনিট 3 মিনিট হলে সমস্যা নাই। 2.5 মিনিট 3 মিনিট হলে কিন্তু আপনার ভিডিওতে অনেক ইমপ্রুভমেন্ট এসেছে, এটা কিন্তু আপনার বুঝতে হবে। বাট আপনার ভিডিওগুলো যখন 10 মিনিট প্লাস হবে বা 10 মিনিট হবে, তখন আপনার ভিডিওতে কিন্তু সর্বনিম্ন 3.5 মিনিট থেকে 4 মিনিট অ্যাভারেজ ডিউরেশন আসলে বুঝতে হবে আপনার ভিডিও অনেক ভালো আছে। ওই ভিডিওগুলো কিন্তু
র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর সেক্ষেত্রে কিন্তু থাম্বনেলটা অবশ্যই কোয়ালিটিফুল আপনাকে তৈরি করতে হবে, যাতে করে দর্শকরা থাম্বনেলে ক্লিক করে থাম্বনেল অনুসারে যেন আপনার ভিডিওটা হয়। সো অবশ্যই আপনারা এই জিনিসটা চেক করে নেবেন। এইবার আরেকটা ইম্পর্টেন্ট কথা বলবো, এটা বললেই আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে বোঝাই, আপনার চ্যানেলে মনে করেন 50টা হোক, 60টা হোক, 70টা হোক বা 100টা ভিউজ প্রত্যেকটা দিন অর্গানিক ভাবে আসতেছে। কিভাবে আসতেছে ভাইয়া? অর্গানিক ভাবে আসতেছে। তো সেক্ষেত্রে আপনার কি করণীয় আমি আপনাকে বলতেছি। সেই ক্ষেত্রে আপনারা একটা জিনিস ভালো করে চেক করবেন। সেটা কি চেক করবেন দেখাচ্ছি। জাস্ট আপনার চ্যানেলের অ্যানালিটিক্স অপশনে আসার পর কন্টেন্ট অপশন থেকে আপনারা এখানে চলে আসবেন। আসলে দেখতে পারবেন যে ভিউজ আপনার কত আছে। লাস্ট 28 দিনে আমার 10,900 প্লাস ভিউজ আছে। আবার কল দিচ্ছে রে ভাই, একজনের কলটা কাটলে আরেকজন আমাকে কল দিয়ে পাগল বানিয়ে ফেলে। তাহলে আমি বলেন আমি কি সুস্থভাবে থাকতে পারবো যদি এত মানুষ আমাকে কল দেয়? আচ্ছা, এইখানে দেখেন, ওয়েট আমি আবার কলটা কেটে দিচ্ছি, সরি। এই যে এখানকার ইমোর এইগুলো যে কেন ডিস্টার্ব করে বুঝি না রে ভাই। আচ্ছা, এখান থেকে দেখেন লাস্ট 28 দিনে আমার ভিউজ রয়েছে হচ্ছে 10,900 প্লাস। ওকে, আচ্ছা, এইবার আপনার চ্যানেলে যে ভিউজ আসতেছে অর্গানিকভাবে 50টা, 60টা, 70টা বা 100টা, তাহলে কি করবেন? একটু সুইপ করে আপনারা হচ্ছে ডান পাশে আসবেন। আসার পর দেখতে পারবেন আপনার লাস্ট 28 দিনে ইমপ্রেশন অ্যাকচুয়ালি কত আছে। আমার ইমপ্রেশন ডাউন আছে, কারণ আমি ভিডিও দিচ্ছি না। ভিডিও দিলে কিন্তু ইমপ্রেশন বাড়বে। সেখান থেকে দেখেন 1,13,000। তো এইবার আপনারা চেক করবেন আপনার চ্যানেলে ইমপ্রেশন আসতেছে কিনা। যদি দেখেন ইমপ্রেশন আসতেছে, ভিউজও আসতেছে খুব ভালো, তাহলে বুঝতে হবে আপনার রেগুলার কাজ করতে হবে। এইবার আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। আপনারা অবশ্যই সিটিআরটা চেক করে নেবেন। এই সিটিআরটা আপনার চ্যানেলে অল টাইম 10% থাকা চাই। আমার 8%, 8%-এ ব্যাড, 10% থাকা লাগবে। ঠিক আছে, সবসময় সিটিআর বাড়ানোর জন্য মেন কাজ করা লাগবে থাম্বনেইল। থাম্বনেল আমার এই চ্যানেলে ভালো হচ্ছে না, তার কারণে সিটিআরটা কমিয়ে দিয়েছে। তো কাজেই আমি এখন বুঝে গেলাম আমার এই চ্যানেলে আরো বেটার থাম্বনেল তৈরি করতে হবে, তাহলে আমার চ্যানেলে সিটিআরটা ভালো থাকবে, তাহলে ভিউজ আরো বেশি আসবে। সো জাস্ট এই কাজগুলো করলে কিন্তু আপনি অনায়াসে আপনার ভিডিও র্যাঙ্ক করাতে পারবেন। শর্ট ভিডিওর ক্ষেত্রে সেম কাজ, নিচে আসবেন, সেম ভাবে দেখতে পারবেন অনেকে বিভিন্ন ধরনের শর্ট ভিডিও তৈরি করবে। সেই শর্ট ভিডিওগুলো শর্ট ফিডে কেমন চলছে বা আপনার শর্ট ভিডিওতে ইম্পর্টেন্ট কোনো অংশ আছে কিনা, এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এভাবে চাইলে কিন্তু আপনি কমিউনিটি ট্যাবের পোস্টগুলো কিন্তু র্যাঙ্ক নিয়ে যেতে পারেন। ঠিক আছে, অডিয়েন্সে ক্লিক করে অডিয়েন্সগুলোকে আপনি টার্গেট করে নেবেন, তারা কোন সময় হচ্ছে বেশি পরিমাণে অনলাইনে অ্যাক্টিভ থাকে। সো ওই সময় আপনারা গ্রাফ দেখে ওই সময় ভিডিওটাকে আপলোড করে দিবেন। ঠিক আছে, আচ্ছা, এইবার একটা জিনিস আপনারা খেয়াল করবেন, আপনারা তো অনেকেই আছেন একই ক্যাটাগরিতে বিভিন্ন মানুষ কাজ করে থাকেন, তাই না? যেমন আমরা ইউটিউব টিপসের ভিডিও দিচ্ছি, অনেক মানুষ দেখবেন দিচ্ছে। তো আমাদের একটা উচিত হবে কি, বড় চ্যানেলগুলোকে ফলো করে তারা কোন সময় কোন ধরনের ভিডিওগুলো আপলোড করে, সো তার উপর ব্যাচ ভিত্তি করে আমাদের ওই সমস্ত ভিডিওগুলো চ্যানেলে প্রোভাইড করতে হবে। আমরা যদিও তার সমান কোয়ালিটি দিয়ে ভিডিও তৈরি করতে পারবো না, বাট আমরা তো চাইলে চেষ্টা করতে পারি। যদি কোনো একটা ভিডিওতে গুছিয়ে কথা বলে প্লাস কন্টেন্টটাতে যদি একটা ভিডিওতে ইমপ্রুভমেন্ট চলে আসে, তাহলে তো সেই ভিডিওটা র্যাঙ্কে চলে যাবে, তাই না? সো যাদের ভিডিওতে 100 ভিউজ আসে তারা চুপচাপ করে গুটি গুটি করে বসে থাকা যাবে না। আপনাদের একদম ইম্পর্টেন্ট মনোযোগ দিয়ে একটা জিনিস বোঝা লাগবে যে ভিডিওতে অকেজো কথা বাদ দিয়ে ভালো কিছু রেখে ভিডিওটা শুরু করতে হবে অ্যান্ড শেষ করতে হবে। ভিডিও থাম্বনেলটা অবশ্যই আপনাকে কোয়ালিটিফুল দিতে হবে, আর অবশ্যই দর্শকরা যেন আপনার ভিডিওতে ক্লিক করার পর দেখতে পছন্দ করে এবং ওয়াচ টাইমটা যেন দেয়। জাস্ট এই বিষয়গুলো আপনারা ফলো রাখেন অ্যান্ড নিয়মিত কাজ করবেন। কনস্ট্যান্ট মেনে আপনাকে রেগুলার একই সময়ে ভিডিও আপলোড করতে হবে। সপ্তাহে একটা দিতে পারতেছেন, তাহলে সপ্তাহে একটা দিনে দেন, যে সময়ে আগের দিন দিয়েছিলেন, প্রিভিয়াস ডে ভিডিও আপলোড করেছিলেন, আজকেও সেম ডেসে ভিডিও আপনি আপলোড করেন। রেগুলার আপনি যদি কন্টিনিউ মেনে ভিডিও আপলোড করতে পারেন, তাহলে ভাই ইউটিউবে আপনি সাকসেস পাবেন, খুব দ্রুত সাকসেস পাবেন। যে জায়গায় পরিশ্রম নাই সে জায়গায় কিন্তু সফলও নাই। ঠিক আছে, সেখানে কিন্তু সফলতার যে একটা মেধা থাকবে বা সফলতার যে একটা হচ্ছে আপনার কি বলবো একটা আসবাবপত্র থাকবে, সেটা কিন্তু আর নাই। তো কাজেই যেখানে পরিশ্রম আছে সেখানে কিন্তু সফলতাও আছে। ইউটিউব থেকে আপনি আর্নিং করে এমন হিউজ অ্যামাউন্ট এমন কিছু করতে পারবেন যা সত্যি বলার বাহিরে। ঠিক আছে, তো জাস্ট এতটুকু কথা বলবো। অনেকদিন পরে হঠাৎ করে চলে আসলাম ক্যামেরার সামনে, তাই আজকে হয়তো কথা গুছিয়ে বলতে পারলাম না, তবে আসছে নেক্সট ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করলে আপনারা সেইখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এছাড়া ফেসবুক গ্রুপ লিঙ্কটা পেয়ে যাবেন। সবাই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হবেন অ্যান্ড যদি কোনো ধরনের সমস্যা থাকে সুন্দর করে লিখে আপনারা পোস্ট করবেন। সবার সুস্থ কামনা করে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টিল দেন বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।